কোথায় আলিয়া বোসের মার দেখতে এলাম, আর এ কি দেখছি? শেষ, আলিয়া বোসের ক্রিকেট কেরিয়ার শেষ। এবার টিম থেকে 100% বাদ করবে। কাম অন আলিয়া, এতগুলো লোক তোর খেলা দেখতে এসেছে, তুই হেরে যেতে পারিস না। কাম অন। যত বড় বোলার হোক তোর পাত্তা দেওয়ার কিছু নেই, তুই শুধু বলটা দেখবি। আমি বলটাকে আটকে দিতে পারলাম। এই তো মম, এইবারও ডিফেন্স করেছে। ডিফেন্ড করে কি হবে? ডিফেন্ড করে কিছু লাভ আছে? আলিয়া বোস সবসময় 4 মারে 6 মারে। উফ, নেহাত আমার বেবির কোমরটা খারাপ, তাই। ভালো কথা বলো মম, ভালো কথা বলো। উমা পারবে, পারতেই হবে উমাকে। ভালো ভালো কথা আর মুখে কি করে আসবে বেবি? যা হাল দেখছি আমি উমার। না না না, তুই যবে থেকে বলেছিলি যে ওই মেয়েটা ক্যাম্পাসে খেলে ডিউসে খেলতে পারবে না, আমার মনটা কু গাইতে শুরু করেছে। আমার মনটা সঙ্গে সঙ্গে কু গাইতে শুরু করে দিয়েছিল। প্রথম ওভারে 3টে বল হয়ে যাওয়ার পরেও রান শূন্য। এ কি সবাই চুপচাপ কেন? আরে খেলা কি চুপচাপ বসে দেখলে হয় নাকি? দেখ না দাদা ভাই, আলিয়া তো ব্যাটই করতে পারছে না। রিকিয়া, না না, ও তো ঠিক কথাই বলছি অম্বরীশ বাবু। আমার মেয়েটার আজকে কি হলো বলুন তো? প্রথম 3টে বল ও যেভাবে ব্যাট করলো দেখে তো মনে হচ্ছে ও আজকেই প্রথম ব্যাট করতে নেমেছে। আরে কেন টেনশন করছেন আপনি? আমি এটাই বুঝতে পারছি না। খেলা তো জাস্ট শুরু হয়েছে, ওকে খেলতে দিন। ও তো রীতিমতো প্র্যাকটিস করেছিল। আর দেখুন, আমি আমার মেয়েকে যতটুকু চিনি, ও কিন্তু প্র্যাকটিসে ফাঁকি দেবার মেয়ে নয়। আরে না না, ও তো সেই কোন ভোরে উঠে প্র্যাকটিসে যেত বলে শুনেছি। হ্যাঁ, কিন্তু ও যেভাবে ব্যাট করছে দেখে তো মনে হচ্ছে না আলিয়া ব্যাট করছে। আলিয়া দিদি নেক্সট বলে ছক্কা মারবে। বোলার এগিয়ে আসছে বল নিয়ে, ওভারের চতুর্থ বল। দেখা যাক এটাকে আলিয়া বোস ব্যাটে ছোঁয়াতে পারে কিনা। এক পা বাড়িয়ে তুলে দিবি, পাপি বাড়ি যা, ব্যাস। That's it! বেবি 6 মেরেছে, 6 মেরেছে, 6! মম কি করছো নাকি? তুমি এত চিৎকার করছো কেন? মম আমরা এখানে লুকিয়ে আছি, তুমি কি সেটা ভুলে গেছো নাকি? আচ্ছা মম, তোমার এই চিৎকার শুনে কেউ যদি চলে আসে, কেউ যদি আমাকে দেখে ফেলে, তাহলে কি হবে ভাবতে পেরেছো তুমি? না না না, সরি সরি সরি। আর আমি চিৎকার করবো না, 6 মারলো তো বেবি। কেন লুকোচ্ছ আমার কাছে? ঈশিতা, তোমাদের সম্পর্কটা কিন্তু আমাকে যথেষ্ট ভাবায়। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, তারপরেও এত অশান্তি কেন? কিসের জন্য? মেয়ে বড় হচ্ছে, এরপর যদি মেয়ে দেখে। তোমাদের সমস্যাটা কোথায়? মানে অনেকেই চাইছে, মানে তুমি যে কাজ করতে যাও সেটা কি অনেক চাইছে না, পছন্দ করছে না? তোমার কি মনে হচ্ছে মা এই সমস্যাগুলো আমাকে নিয়ে? আমি যে স্কুলে পড়াই সেটা তো অনি বিয়ের আগে থেকেই জানতো, তা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা তোমার ছেলেকে নিয়ে মা। ওপরে ওঠার নেশায় এমন বুধ হয়ে রয়েছে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অন্যায় বিচার বিবেচনা করার বুদ্ধিটাই হারিয়েছে। একটা মানুষের কোনো আদর্শ থাকবে না, ন্যায় নীতি বোধ থাকবে না মা। সে আবার কেমন মানুষ?
আমি কিছু বলতে গেলেই বলে আমি নাকি কিছু বুঝি না, কিন্তু ও এটা বোঝে না মা। আমার সন্তানের বাবা, ও কোনো দোষ করলে তার আজ আমার আর আমার সন্তানের উপর এসে পড়বে, তাই না মা? অনির সঙ্গে আমাকে কথা বলতে হবে। ওরা যদি ওদের সম্পর্ক ঠিক করতে না পারে আমাকে তো কথা বলতেই হবে, দরকার পড়লে কঠিন হতে হবে। আগের বলে আলিয়া বোস 6 মেরে বল পাঠিয়ে দিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। দেখা যাক এই বলে কি করে আলিয়া বোস। আরে বাবা তোরা থাম, নেক্সট বলটা দেখতে দে। এবার 4, আলিয়া দিদি 4 মারবে। আরে 2 কমাচ্ছিস কেন? আলিয়া এবার 6 মারবে, 6 দেখ। বোলার এগিয়ে আসছেন, আবারও সপাটে ব্যাট চালালেন আলিয়া। 4 যেন আমরা দেখতে পাচ্ছি সেই আগের আলিয়া বোসকে। এই হলো আমার মেয়ে, বুঝেছেন? এই আলিয়ার হলো ব্যাটিং আসল। এই ননিটার জন্য 2 রান মিস হলো। কেন বললি রে চার? দেখো না কেমন বলে বলে আমি আলিয়া দিদিকে দিয়ে ব্যাটিং করাচ্ছি, বলে বলে। আবার আলিয়া বোসের ব্যাট খেল দেখাতে শুরু করেছে। এই ওভারে আলিয়ার ব্যাট থেকে বেরিয়েছে 11 রান। দেখা যাক পরের ওভারে কি খেল দেখায় আলিয়া। চিন্তা করবেন না আলিয়া ম্যাডাম, উমা ব্যাটে গ্রিপ পেয়ে গেছে। এবার উমাকে ফেলে দেওয়া আর সহজ হবে। বলটা ধরবি তো। দারুণ শট আলিয়া, ফাটিয়ে দিচ্ছিস তো। ইয়েস। মাঝে মাঝে 2-1 বল মিস করছে,
কিন্তু যেটা মারছে সেটা সপাটে মারছে, কনসিস্টেন্সিটা মিসিং। এই প্রবলেম তো আলিয়ার আগে ছিল না, এটা নিয়ে পরে ওর সঙ্গে কথা বলতে হবে। আজকের ম্যাচে আলিয়া বোসের ঝড় দেখে আপনারা নিশ্চয়ই মনে করছেন যে কিছুদিন আগে আলিয়া বোসের টিমের চান্স পাওয়াটাই হয়ে উঠেছিল কোটি টাকার প্রশ্ন। কিন্তু আজ সেই সব প্রশ্নকর্তাদের মুখ বন্ধ করে দিয়েছে আলিয়ার ব্যাট। কথা রাখলেন আলিয়া, ফিরে এলেন ফর্মে। একের পর এক 4-6 বন্যা বইছে আলিয়ার ব্যাট দিয়ে। দেখেছেন সঞ্জয়বাবু, এটাই বলছিলাম, যেই ব্যাটসম্যান ফর্মে ফেরে না, তখন মিডিয়ার কথাবার্তা একদম পাল্টি খেয়ে খুব জল তেষ্টা পেয়েছে, যাই একটু জল খাই। রে উমা যদি জল খেতে চায় তাহলে তো প্রবলেম। সে একটু জল খেলে খাক না, অত কড়াকড়িও কিছু করিস না। আরে মম, তুমি বুঝতে পারছো না, উমা যদি জল খেতে চায় তাহলে ওকে হেলমেটটা খুলতে হবে আর ওই মুখের কাপড়টাও খুলতে হবে। টেনশনটা বোঝো। না 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 না, জল খাওয়া দরকার নেই, জল খাওয়া নেই। উমা জল খাবে না, জল খাবে না উমা, একদম জল খাবে না। না, জল খেতে হলে তো হেলমেট খুলতে হবে, মুখের এই কাপড়টাও খুলতে হবে। না না না, খাবো না, জল খাবো না। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, ভালো স্কোর যদি করতে পারি তাহলেই আমার সব তেষ্টা মিটে যাবে। জল খা, তুই জলটা খাচ্ছিস না কেন? জল খাবি না কেন? জল না খেলে মাথা ঘুরিয়ে যাবে, স্ট্যামিনা পাবি না। না 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 উমা, জলটা খেও না, জলটা খেও না। এনে জল খা। জল না খেলে তুই এতগুলো ওভার কি করে টিকে থাকবি আলিয়া? আরে আমি জানি যে তুই খেলতে খেলতে এত কথা বলিস না, কিন্তু আজ তো তুই পুরো মুখে কুলু পেটেছিস। আচ্ছা ঠিক আছে, তোকে কথা বলতে হবে না, তুই জলটা খা। দাও একটা ভালো চা দাও তো। থ্যাংক ইউ। বাবা, আলিয়া কি খেলছে দেখেছো? এবার প্রিমিয়ার লিগে মনে হচ্ছে আমাদের টিমই জিতবে, যেভাবে ফর্মে ফিরলো। ডেফিনেটলি আমরাই জিতবো। আর আমি তো বলতাম যে আলিয়ার মধ্যে ক্লাসটা আছে, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আর এবছর তো আলিয়ার মার্কেট ভ্যালু আরো বাড়বে, কি বলো বাবা? রাইট। তবে সেই সঙ্গে আর একটা কথাও কিন্তু ভুলে যেও না, এবছরেই কিন্তু আলিয়ার অভির বিয়েটা আছে। আমি বিয়ের জন্য রেডি না। তাছাড়া আমি আর আলিয়া কতটা কম্প্যাটেবল, মানে আমরা একে অপরকে চিনি, কিন্তু এতটাও ভালো চিনি না যে বিয়ের পিড়িতে বসে পড়বো। আমি তো ভেবেছিলাম আজ আলিয়া ভালো খেললে সন্ধ্যেবেলা একটা পার্টি থ্রো করবো। তা আমার মেয়ে যেভাবে ব্যাট করছে তাতে মনে হচ্ছে সেঞ্চুরি না করেও থামবে না, কি বলে? তবে সন্ধ্যেবেলা আজকে একটা পার্টি হয়ে যাক নাকি, হ্যাঁ অমরেশ বাবু? তবে সেই সঙ্গে আরো একটা কথা আমি ভাবছিলাম, জানেন অমরেশ বাবু, এই পার্টিতে যদি
ছোট্ট করেই অভি আর আলিয়ার যদি রিং সেরিমনিটাও করে নেওয়া যায়, কি বলেন? হ্যাঁ, হতেই পারে। আইডিয়াটা তো খুব ভালো। আইডিয়া তো মন্দ নয়, কিন্তু বড় বৌমা ছেলের সঙ্গে ভালো করে কথা বলে নিয়েছো তো? আরে বাবা, খেলার মধ্যে কি বিয়ে নিয়ে পড়লে তোমরা? দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের আবার বিয়ে। খেলা দেখো, খেলা দেখো সবাই। খেলা শেষ হলে পরে তারপরে যা ইচ্ছা আলোচনা করো। কেন গো দাদু, আলোচনাটা একটু হয়ে যাক না, তাহলে আমিও বুঝতে পারবো ছোটদা ভাইয়ের বিয়ের সময় আমি কি কি ড্রেস পরবো আর কি কি ড্রেস বানাতেও দিতে হবে। এই পরের কথা পরে, এখন খেলাটা মন দিয়ে দেখ তো। যাক বাবা, উমা জলটা খায়নি। যাই বলিস, মেয়েটা কিন্তু কথা শোনে। হ্যাঁ, কিন্তু বেবি এই যা প্রচন্ড গরম আর ও যা পেটাচ্ছে, ও তো একাই 50 ওভার করে ফেলবে। কি হবে এই গরমে যদি এতক্ষণ জল না খেয়ে থাকে? তাহলে কি হবে? পারবে? পারবে পারবে মা, উমা সব পারবে। আরে বাবা, আমি তো ওকে অনেক টাকা দিচ্ছি, ওই টাকায় ওর লাইফ সেট হয়ে যাবে মম। আর আজকে এইটুকু কষ্ট করবে না, ও খাবে না জল। একবার হেলমেট ওপেন করলে, একবার ওই মুখের মাস্কটা করলে পুরো রহস্যটা ওপেন হয়ে যাবে মম। বুঝতে পারছো না কেন? নিঘাত আলিয়া সাংঘাতিক টেনশনে আছে। তাহলে ড্রিঙ্কস ব্রেকে একটু জল খেলো না কেন? স্ট্র্যাটেজিক টাইম আউট শেষ, আবার খেলা শুরু হতে চলেছে। দেখুন, ইভিনিং এর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে ঘন্টা দুয়েক সময় লাগবে। বাইরের কোনো গেস্টকে তো আর ডাকবো না, বাড়ির লোকেরা মিলেই টোটাল ব্যাপারটা সেলিব্রেট করব। আর কিটানারকে বলে দেবো খাবার দিয়ে দেবে, হয়ে যাবে। ও অমরিশ বাবু, হোক হোক হোক, আজকেই অভি আর আলিয়ার এনগেজমেন্টটা হয়ে যাক। এই রে, অভি কিন্তু এখন বিয়েতে ইন্টারেস্টেড নয়, সেটাও বলেই দিয়েছে। ওকে না জানিয়ে হঠাৎ করে রিং সেরেমনির আয়োজন করলে ও খুব রাগ করবে, আর সেটা অস্বাভাবিক তো নয়। যেভাবেই হোক আমাকে আটকাতে হবে, আজকে এটা না হওয়াই ভালো। দাদা, আমি বলছিলাম যে আজকের দিনটা বাদ দিলে হয় না? মেয়েটা সারাদিন খেলাধুলো করে ফিরবে, টায়ার্ড থাকবে, ঠিক মতন আনন্দও তো করতে পারবে না। তার চেয়ে বরং আমরা সবাই মিলে একটা ভালো দিন দেখে অনুষ্ঠানটা করব। বেশ, তাই হবে। তবে অমরিশ বাবু, আমি আর আমার মেয়ে কিন্তু রেডি আছি। আলিয়া 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 দি, আলিয়া দি, আলিয়া দি।
ঠিক আছিস তো? এটা কি হলো মম? মম এইবার কি হবে মম?